ভেরি গুড মর্নিং গাইজ, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চ্যানেলের নাম দ্য মিক্সড লেন। সো আজকে হচ্ছে আমার চ্যানেলের 6 নম্বর দিন। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ এই চ্যানেলটাকে গ্রো করার জন্য সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবীরা শেয়ার করো, কারণ একটা লাইক আমার কাছে অনেক কিছু মিন করে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু হবে গুল্লু পাপাকে নিয়ে, আর তার সাথে সাথে আজকে দাদাইদার জন্মদিনও আছে, খাওয়া দাওয়া হবে আজকে দাদাইদার বাড়িতে। এর পাশাপাশি ঠাকুরকে আনতে যাওয়াও আছে। তো সব মিলিয়ে আজকে একটা ফান ব্লগ হবে, ইন্টারেস্টিং ব্লগ হবে তোমাদের জন্য। সবাই ওখানে দেখো। গুড মর্নিং। এই পাপা, এই না পাপাটা, এটা আমার ব্রেকফাস্ট। আলু পরোটা না কি এটা করেছে, সাথে ফুলকপির তরকারি, ব্ল্যাক কফি। বাড়ির সব কাজ সেরে তাদের বাড়ি ঢুকতে ঢুকতে একটু বেলাই হয়ে গেল। এই যে তাতাইদার জন্মদিনের জন্য আমরা সবাই যাচ্ছি সঙ্গে। বাবাই, এই যে পাপাই, আর পেছনে আসছে ওই যে পেছনে আসছে মোমু, পাপা আর তিতি। চলো তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হলো তাদের ছানা পিক্সি। তুমি এটা গেস করো। ফ্রিজ। এই হচ্ছে আমার তাতাইদা। হ্যাঁ, আচ্ছা, ভুটকুন যখন ঘুমোচ্ছিল তখন গিফট খুলে একটাতে পাওয়া গেছে আইফোন 19 প্রো, আচ্ছা, একটাতে পাওয়া গেছে এসি, আর একটা পাওয়া গেছে ওয়াশিং মেশিন। আচ্ছা, এটা খুলে পাওয়া গেল ফ্রিজ, আর আরেকটা আছে সেটা খুলে পাওয়া গেছে জ্যামিতি বক্স, কম্পাস। আচ্ছা, এগুলোর কারণ কি সেটা বলে দিতে পারবে একবার? কারণ হলো আমরা যাদের সাথে ওটা বসা তাদেরও মাথার সন্তুলন ঠিক নেই, আমারও মাথার সন্তুলন ঠিক নেই, এই জন্য এই অবস্থা। পাপাই, বাবাই, তিতি, এনি আপডেট? বিরিয়ানি কেমন হয়েছে? বিরিয়ানির ডিমটা কেমন হয়েছে? তিনজনের মাথাতে একই প্রশ্ন, দাদাভাই কি পাগল? চাপটা ওই চাপের মতো। পিঙ্কি, এনিথিং? মোজাই চাপ আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছিলাম, তবে হাঁটতে গিয়ে যে এই ভিউ পাবো আশা করি। ওহ, কি ভিউ! কি হলো, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? বলে দুর্গা মাইকি ওকে একটু নিয়ে মানে লঙ্কা পার করো। সোজা চল। এই পড়ন্ত বিকেলে জায়গাটা যে এতটা সুন্দর লাগবে, না দেখলে মিস করে যেতাম। আচ্ছা, এদিকে আমি দেশি বিয়ার গ্রিলস, আমি ব্লগে না এলে ভিউজই আসে না। এই সুন্দর জায়গায় সুন্দর কিছু ছবি না হলে কি ভালো লাগে? তাই মোমোর রিকোয়েস্টে কিছু ছবি তুলেই নিলাম। দীর্ঘ এক সপ্তাহ প্রতীক্ষার পর কার্তিক ঠাকুর অবশেষে আমার বাড়িতে এলো। কার্তিক পুজোর ব্লগটা দেখার জন্য সঙ্গে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে।